আসসালামু আলাইকুম। আজকে আমরা বিগত বোর্ড এবং ভর্তি পরীক্ষার মধ্যে আসা কিছু গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে দেখব। মূলত আসলে এই শব্দগুলো আমি জিএসটি পরীক্ষাগুলো থেকে নিয়েছি। প্রিভিয়াস যেসব গুচ্ছের পরীক্ষা হয়েছিল ওখানের মধ্যে এই সিনোনিমাস, অ্যান্টোনিম এগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেখানের মধ্যে এই শব্দগুলো আমি দেখছি। আমি এই শব্দগুলোর উপরেই আজকে ভিডিওটা বানালাম। প্রথম শব্দটা হচ্ছে পারপেট্রেট। এখন পারপেট্রেট অর্থ কি? সেটা মূলত পারপেট্রেটটা হচ্ছে একটা নেগেটিভ বোঝায়, মানে অপরাধ করা বা ঘটানো, মানে কোনো কিছু ঘটাচ্ছে সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট আর কি, অপরাধ করা। ইংলিশে বলতে গেলে টু কমিট এ হার্মফুল, ইলিগাল অর ইমোরাল অ্যাকশন। এটা সিনোনিম বলতে গেলে কমিট, এক্সিকিউট, পারফর্ম। মানে আমরা পারফর্ম করা মানে করা বোঝায়, এক্সিকিউট মানে করা, কমিট মানে কিন্তু পারপেট্রেটটা একটু নেগেটিভ ভাবে ইউজ হয়। আমরা নেগেটিভ বোঝানো ইউজ করার ক্ষেত্রে পারপেট্রেটটা ইউজ করি। তোমার এক্সিকিউট, পারফর্ম সবসময় নেগেটিভ ভাবে ইউজ হয় না। এবার আমরা পারপেট্রেটে যদি আমরা অ্যান্টোনিমে যাই, প্রিভেন্ট, হল্ট, অ্যাবস্টেইন মানে কোনো কিছু করা যায় বিরত থাকা বা বাধা হওয়া, বাধা নিজেকে দেওয়া, মানে এরকম কিছু একটা। তো পারপেট্রেট যেহেতু নেগেটিভ ভাবে কোনো কিছু করার ক্ষেত্রে ইউজ হয়, সেটা আমরা একটা এক্সাম্পল দেখি। থিপস প্ল্যান টু পারপেট্রেট এ ব্যাংক রবারি। মানে থিপ মানে ডাকাতরা আসলে চোররা মানে ব্যাংকটা রবারি করার একটা মানে প্ল্যান করে। নেগেটিভ একটা কাজ, সেজন্য পারপেট্রেট শব্দটা ইউজ হয়েছে। নেক্সট আমরা যে শব্দটা দেখতেছি হচ্ছে ফর্টিফাই। এখন আমরা পোর্ট জানি, পোর্ট মানে দুর্গ, এটা সবাই জানি। তো ফর্টিফাই আসলে ওইটাই, যেমন শক্তিশালী করা বা মজবুত করা। এখন আমাদের যেই ইংলিশে এটাকে বলতে গেলে টু স্ট্রেংথেন আ প্লেস অর পারসন এগেইনস্ট অ্যাটাক, মানে কোনো কিছুকে শত্রুর হাত থেকে মোকাবেলার জন্য মজবুত করা। এখন ফর্টিফাই সিনোনিম বলতে গেলে স্ট্রেংথেন, রেইনফোর্স, বোস্টার। অ্যান্টোনিম উইকেন, আন্ডারমাইন, ডেবিলিটেট। এখন এক্সাম্পল হিসেবে ইউজ করলে আর্মি স্টার্টেড টু ফর্টিফাই দ্য বর্ডার, মানে হচ্ছে সেনাবাহিনী, আর্মি হচ্ছে যে ওদের বর্ডার গুলাকে মজবুত করা শুরু করে। এখানে ফর্টিফাই হচ্ছে মজবুত করা। ঠিক আছে, আমরা পোর্ট মানে দুর্গ আমরা জানি, দুর্গ যেরকম শক্তিশালী করে বা মজবুত করা বলতে ফর্টিফাই আসলে ওই মজবুত করাটাকে বোঝায়। এবারে নেক্সট শব্দ হচ্ছে ইম্পোজ, মানে কারো উপর কোনো চাপাই দেওয়া। ইম্পোজ করা আমরা যেহেতু এটা অনেক সময় ইউজ করি, চাপিয়ে দেওয়া বা আরোপ করা, জোর করে চাপাই দেওয়া। তো ইংলিশে টু ফোর্স সামথিং, এ ল, ট্যাক্স অর অপিনিয়ন অন সামওয়ান, কারো উপর মানে কোনো একটা কিছু ফোর্স করে দেওয়া। এখন এটা সিনোনিম হয় কি এনফোর্স, ইনফ্লিক্ট, ডিকটেট। অ্যান্টোনিম বলতে রিমুভ, উইথড্র, লিভ। মানে উইথড্র মানে ছেড়ে দেওয়া, রিমুভ মানে সরাই ফেলা বা ছেড়ে দেওয়া, মানে কোনো একটা প্রেশারটা ছেড়ে দেওয়া, ফোর্সটা নিয়ে ফেলা। আর হচ্ছে ইম্পোজ মানে হচ্ছে এনফোর্স করা, সেটাকে ইনফ্লিক্ট করা, ডিকটেট করা। যেমন ডিকটেটর নিজের ইচ্ছাগুলোকে মানুষের উপরে চাপাই দেয়, সে ডিকটেট করে। ইম্পোজও সেম। আমি যদি বলি এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট ইম্পোজ নিউ ট্যাক্সেস অন ফিউল। নেক্সট যে শব্দটা সেটা হচ্ছে ডাইলিউট। ডাইলিউট মানে পাতলা করা, হালকা করা, কোনো কিছু তীব্রতা কমাই ফেলা। তো এটা ইংলিশে বলতে গেলে টু মেক এ লিকুইড thinner or weaker by adding water. সিনোনিম বলতে গেলে আমরা বলতে পারি উইকেন, থিন, ওয়াটার ডাউন। কোনো ওয়াটার ডাউন মানে আসলে কোনো একটা কিছুকে, মানে হচ্ছে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ সবাই অস্থির, সব কিছু মানে অস্বাভাবিক একটা অবস্থা, সেটাকে কমাই ফেলা, কোনোভাবে কমাই ফেলাকে ওয়াটার ডাউন বলে, নর্মাল করে ফেলা। কোনো একটা জিনিসকে যে অবস্থান থেকে নর্মাল করে ফেলা, কমাই ফেলা, পাতলা হালকা করে দেওয়া, সেটাই আবার ওয়াটার ডাউন। এখন আমরা ডাইলিউটের জায়গায় অনেকে তো উইকেন ইউজ করতে পারি, থিন, ওয়াটার ডাউন ইউজ করি। তো ডাইলিউটের একটা পার্টিকুলার ইউজ আছে, মানে সিনোনিমগুলো এরকম না যে ডাইরেক্ট আমরা চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করা যায় কিন্তু করলে অনেক সময় শব্দের ইউজটা কনটেক্সট একটু চেঞ্জ হতে পারে। তো আমরা আবার ডাইলিউটের যে অ্যান্টোনিম সেটা কি কনসেন্ট্রেট, স্ট্রেংথেন, থিকেন। কনসেন্ট্রেট মানে একটা জায়গার মধ্যে কনসেন্ট্রেট হওয়া, মানে কেন্দ্রীভূত হওয়া কোনো কিছু, মানে ঘন হওয়া, ঘনত্ব তৈরি হওয়া। স্ট্রেংথেন মানে এক জায়গায় মানে মজবুত করে শক্তিগুলোকে জড়ো করা, শক্ত করা। থিকেন মানে হচ্ছে মোটা করা, ঘন করা। আমি যখন এক্সাম্পল দিই, ইউ শুড ডাইলিউট দ্য জুস উইথ সাম ওয়াটার। এখানে ডাইলিউটটা বেস্ট ইউজ, কারণ উইকেন কিরকম জানি হয়, থিন করাটাও কিরকম জানি, ওয়াটার ডাউনটা কিরকম জানি হয়, মানে সিনোনিম কিন্তু। তো ইউজ করতে গেলে ওই জায়গাটা ইউজ করাটা লেস লজিক্যাল হয়। তো এই ক্ষেত্রে এই শব্দটা ডাইলিউটটা বেশি ইউজ করা যাবে এই সেন্টেন্সটার মধ্যে। আমরা নেক্সট দেখি হ্যালুসিনেট।
এখন হ্যালুসিনেট মানে কি? অবাস্তব কিছু দেখা, অস্বাভাবিক কিছু দেখা, মানে নরমাল না, এরকম বাস্তবই না এরকম কিছু একটা কিছু দেখা। তো ইংলিশে বলে টু সি অর হিয়ার সামথিং দ্যাট ইজ নট রিয়েলি দেয়ার, মানে হচ্ছে এমন কিছু শোনা বা দেখা যেটা আসলে নাই। সিনোনিম কি? ড্রিম, ফ্যান্টাসাইজ, ইমাজিন। আমরা ইমাজিনে কল্পনা করি, ফ্যান্টাসাইজের মাধ্যমে মানে কল্পনা জগতে একটা ইয়া করি, ড্রিম মানে স্বপ্ন দেখি। এই জিনিসগুলো সেম, একটা মানে অবাস্তব কিছু যেটাকে আমরা কল্পনা করতেছি। এখন হ্যালোসিনেটের অ্যান্টোনিম হয় এক্সপেরিয়েন্স, রিয়ালিটি, পারসিভ। পারসিভ মানে কোনো একটা কিছু সামনাসামনি, মানে এক্সপিরিয়েন্সের মাধ্যমে দেখা বা জানা বা ফিল করা। এক্সপিরিয়েন্স, রিয়ালিটিও সেম। এখন আমরা যদি এক্সাম্পলে যাই, ডিউ টু হাই ফিভার হি বিগান টু হ্যালুসিনেট, মানে জ্বর বেশি হওয়ার কারণে মানে হ্যালুসিনেট মানে অবাস্তব জিনিসপাতি দেখা শুরু করে। মানে হ্যালুসিনেট আসলে কি? হ্যালুসিনেশন বলি আমরা। হ্যালুসিনেশন মানে ইলিউশনের সাথে সেম টাইপের, তো কল্পনা করবো আর কি, মানে অবাস্তব কিছু। হ্যালুসিনেশন, ইলিউশন, এইভাবে ট্রিগার করে ব্রেনের মধ্যে জিনিসগুলো আনবো আমরা। নেক্সট শব্দ হচ্ছে অ্যাবান্ডেন্ট, অ্যাম্পল বা কপিয়াস, মানে প্রচুর, মানে হচ্ছে অতিরিক্ত, মানে যদ্দূর লাগবে না এর থেকে বেশি, পর্যাপ্ত বলতে পারেন। এখন এটাকে আমরা ইংলিশে বলতে গেলে এক্সিস্টিং ইন লার্জ কোয়ান্টিটিস মোর দেন ইনাফ, যদ্দূর প্রয়োজন, হ্যাঁ এর থেকে প্রয়োজন থেকে বেশি। সিনোনিমাস কি? প্ল্যান্টিফুল, প্রফিউজ, বাউন্টিফুল, এগুলো একটা একটা ইউজ আছে। এখন অ্যান্টোনিম কি? স্কার্স, স্কার্স, লাইকিং, মিগার। এক্সাম্পল, দ্য কান্ট্রি হ্যাজ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল রিসোর্সেস। এখানে আমরা অ্যাবান্ডেন্টটা ইউজ করা বেশি সুন্দর লাগে এই সেন্টেন্সটার মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা অ্যাবান্ডেন্টটা ইউজ করেছি, এখানে দ্য কান্ট্রি হ্যাজ অ্যাবান্ডেন্ট ন্যাচারাল রিসোর্সেস। নেক্সট শব্দটা হচ্ছে স্কেয়ার্স। স্কেয়ার্স মানে হচ্ছে দুষ্প্রাপ্য, খুব কম, মানে হচ্ছে এর আগে আমরা যে অ্যাবান্ডেন্ট দেখছি সেটা অপোজিট, সহজ কথায় বলতে গেলে। ইনসাফিসিয়েন্ট ফর দ্য ডিমান্ড, রেয়ার। সিনোনিমস কি? রেয়ার, স্ক্যান্টি, লিমিটেড, লিমিটেড হওয়া কোনো কিছু। অ্যান্টোনিম কি? অ্যাবান্ডেন্ট, প্ল্যান্টিফুল, অ্যাম্পল, যেটা আমরা দেখে আসলাম। এটা স্কার্সের এক্সাম্পল, দ্য ফুড বিকেম স্কেয়ার্স ডিউরিং দ্য লং ড্রাউট। ড্রাউট মানে হচ্ছে দুর্ভিক্ষ বলতে পারেন। কারণ ট্রিগার কি? স্কেয়ার তো ভয়, ভয় পাওয়া। স্কেয়ারসও মানে ভয় বা কমে যাওয়া, কোনো একটা কমে যাওয়ার ভয়, এবার মনে রাখতে পারেন। স্কেয়ার্স মানে কম। নেক্সট শব্দ হচ্ছে কাওয়ারিং। কাওয়ারিং মানে কি? মানে ভয়ে লুকায় যাওয়া, কুকড়িয়ে যাওয়া, মানে সরে যাওয়া, মানে ভয় পাওয়া আর কি, কোনো একটা কিছু কাজে। ইংলিশে বলতে শ্রিঙ্কিং অ্যাওয়ে, ক্রাউচিং ইন ফিয়ার, মানে ভয়ে গুটিয়ে যাচ্ছে, কুকড়ে যাচ্ছে, এরকম কিছু। এটা সিনোনিম হয় ট্র্যাম্বলিং, ক্রিঞ্জিং, শ্রিঙ্কিং, শ্রিঙ্ক করে ফেলা, ট্র্যাম্বল, কাঁপা, এরকম কিছু। অ্যান্টোনিম ব্রেভিং, কনফ্রন্টিং, স্ট্যান্ডিং টল। কনফ্রন্টিং মানে সামনাসামনি যে মোকাবেলা করা কোনো একটা সময় জিনিস। স্ট্যান্ডিং টল মানে হচ্ছে দাঁড়িয়ে থাকা, না পালানো, এরকম। এক্সাম্পল যদি যাই আমরা কাওয়ারিং এর, দ্য পাপি ওয়াজ কাওয়ারিং ইন দ্য কর্নার ডিউরিং দ্য স্টর্ম। বাচ্চা কুকুর, এটা হচ্ছে ঝড়ের মধ্যে এক কোনায় যায়, মানে ভীত হয়ে কুকড়ে ছিল, এরকম একটু কিছু। ট্রিগার, ট্রিগারটা কিরকম মানে মনে রাখা, যে আমরা কাওয়ার্ড শব্দ জানি, আমরা কাওয়ার্ড কাওয়ারিং এ মনে রাখবো, যে কাওয়ার্ড আমরা বুঝি ভয় পাই, এরকম কিছু একটা। কাওয়ারিং মানে হচ্ছে ভয় পেয়ে যে কোনো কিছু করতে না যাওয়া, পালাই যাওয়া, লুকাই যাওয়া, সেটাই কাওয়ারিং। নেক্সট শব্দ হচ্ছে প্লাসিড। প্লাসিড মানে শান্ত, বেশি শুনতে এরকম মনে হয় প্লাসিড। Not easily upset or excited, calm and peaceful. Calm and peaceful. The synonym ki? Calm, serene, tranquil. Antonym ki? Agitated, stormy, turbulent. Agitated মানে হচ্ছে অস্থির, মানে হচ্ছে অস্বস্তি লাগে, এরকম কিছু বোঝায়। Stormy মানে হচ্ছে ঝড় ঝড়। Turbulent মানে হচ্ছে একটা মানে, তাও মানে একটা মুভমেন্টে থাকা, মানে একটা স্রোত, ঝড়, এরকম কিছু একটা বোঝায় আসলে। এটা হচ্ছে প্লাসিড এন্ড অ্যান্টোনিমাস। এখন আমরা প্লাসিডের এক্সাম্পল দেখলে, দ্য লেক ওয়াজ প্লাসিড ইন দ্য আর্লি মর্নিং। তো লেকটা সকালে ভোরে মানে একেবারে শান্ত, স্থির, সুন্দর ছিল, ওইটাকে ইউজ করতে প্লাসিড ইউজ করছে। ওরা কামও ইউজ করতে পারতো, ট্র্যাঙ্কুয়াল ইউজ করতে পারতো, বাট প্লাসিডটা সুন্দর লাগে এই ক্ষেত্রে। যেমন রাখতে পারি প্লেস দিয়ে আমরা, প্লাসিড মানে একটা প্লেস যেটি স্থির, শান্ত, এরকম দিয়ে। প্রডিজিয়াস মানে বিস্ময়কর, বিশাল, মানে অলৌকিক কিছু, মানে অস্বাভাবিক বলতে পারেন। ইংলিশে বলে রিমার্কেবলি অর ইমপ্রেসিভলি গ্রেট ইন এক্সটেন্ট, সাইজ অর ডিগ্রি। সিনোনিম ইনর্মাস, হিউজ, ইমেন্স, বিরাট, বড় একটা বিষয়, অনেক বড় বিষয়। অ্যান্টোনিম কি? স্মল, আনইমপ্রেসিভ, টাইনি, মানে ছোটখাটো বিষয়, এটা অ্যান্টোনিম হয়। আর যদি আমরা প্রডিজিয়াসের এক্সাম্পলে যাই, হি হ্যাজ এ প্রডিজিয়াস অ্যাপাটাইট ফর রিডিং বুকস। বই পড়ার একটা বিশাল অ্যাপাটাইট আছে, অনেক বই পড়ে। এখন আমরা এক্সাম্পলে যেটা, হি হ্যাজ এ প্রডিজিয়াস অ্যাপাটাইট ফর রিডিং বুকস, যেটা দেখি, হ্যাঁ। যদি অনেক সময় প্রডিজিয়াস শব্দটা আমাদের খেয়ালে নাও আসতে পারে বা কনফিউজ হইতে পারে, তো আমরা যেভাবে মনে রাখবো যে প্রডিজি মানে বিস্ময় বালক,
প্রোডিজিটা আমি যে শুনি অদ্ভুত ক্ষমতা রাখে এরকম কিছু, তো এরকম যে অদ্ভুত ক্ষমতা রাখার যে বিষয়টা অস্বাভাবিক বিশাল কিছু, সেটা হচ্ছে প্রডিজিয়াস। নেক্সট শব্দ হচ্ছে ডিসকর্ড, অপোজিট হারমোনি, মানে একটা ডিসকর্ড আর হারমোনি। জিনিসটা দেখি ডিসকর্ড মানে বিবাদ, ল্যাক অফ এগ্রিমেন্ট অর হারমোনি, মানে ল্যাক অফ হারমোনি ডিসকর্ড মানে বিবাদ। এটাকে যে আমরা সিনোনিম বলি কনফ্লিক্ট, অ্যান্টোনিম বলি পিস। হারমোনি মি স্টেট অফ বিং ইন এগ্রিমেন্ট, সিনোনিম হয় অ্যাকর্ড, অ্যান্টোনিম হয় ডিসকর্ড। সহজভাবে এরা এক্সাম্পল ইউজ করে, দেয়ার ওয়াজ ডিসকর্ড ইন দ্য মিটিং বাট ফাইনালি দে রিচড হারমোনি, মানে প্রথমে বিবাদ ছিল কিন্তু শেষ পর্যন্ত তারা হচ্ছে মিলে, মানে বিবাদ শেষ হয়ে ওরা একটা ডিসিশনে আসছে, ওখানে ওদের হারমোনি ক্রিয়েট হয়েছে একটা। যেমন ওই যে ট্রিগার দিয়ে মনে রাখবে ডিসকর্ড অশান্তি, হারমোনি শুনলেই মানে মিল, হচ্ছে একটা প্যাটার্ন হচ্ছে, মানে সবকিছু হারমোনিয়াস হয়ে যাচ্ছে। হারমোনি মানে মিল, ডিসকর্ড মানে অমিল বা অশান্তি বিবাদ। নেক্সট শব্দ হচ্ছে পারপ্লেক্স। পারপ্লেক্স মানে হচ্ছে কিংকর্তব্য, বিমোহ বা বিভ্রান্ত, মানে সহজভাবে বলতে গেলে কনফিউজড হয়ে যাওয়া। এটা ইংলিশে কমপ্লিটলি ব্যাফল, ভেরি পাজলড, মানে কনফিউজ হয়ে যাওয়া, ব্যাফলড হয়ে যাওয়া। বা এটার যে সিনোনিম দেখি আমরা কনফিউজ, পাজল, বিউইল্ডার্ড, মানে কনফিউজ হওয়া আর কি। পারপ্লেক্স মানে কনফিউজ। অ্যান্টোনিম কি ক্লিয়ার, শিওর, সার্টেইন। এক্সাম্পল যায় আমরা পারপ্লেক্সে, the student felt perplexed by the difficult math problem, মানে স্টুডেন্টটা যখন কঠিন একটা ম্যাথ প্রবলেম দেখলো সে মানে ও কনফিউজড হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, মানে কই কি কিছু বুঝতেছে না, এরকম একটা পরিস্থিতি। ট্রিগার মনে হবে কমপ্লেক্স কোনো কিছু দেখলে মানুষ পারপ্লেক্সড হয়ে যায়, মানে জটিল কিছু পারপ্লেক্স। পারপ্লেক্স কমপ্লেক্স, মানে পারপ্লেক্স মনে রাখবে, পারপ্লেক্স কনফিউজড, পারপ্লেক্সড কনফিউজড। নেক্সট শব্দ হচ্ছে স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন মানে হচ্ছে পজিটিভ, হাসি খুশি, আশাবাদী, মানে অপটিমিস্টিক আর পজিটিভ, স্পেশালি ইন এ ব্যাড সিচুয়েশন, মানে খারাপ পরিস্থিতির মধ্যেও আশাবাদী, মানে ভালো কিছু হবে। সিনোনিম কি অপটিমিস্টিক, কনফিডেন্ট, চেয়ারফুল। অ্যান্টোনিম কি পেসিমিস্টিক, গ্লুমি, ডিপ্রেস। গ্লুমি মানে মরা মরা, মানে কোথায় আছে, মানে একটা বিভ্রান্তির মধ্যে ঘুরতেছে, মানে লাইফে কোনো কিছু নাই, ডিপ্রেসড হয়ে আছে, ডিপ্রেসড আছে শব্দ অ্যান্টোনিমি। এবং স্যাঙ্গুইন এক্সাম্পল, হি ইজ স্যাঙ্গুইন অ্যাবাউট হিজ চান্সেস অফ পাসিং এক্সাম, পরীক্ষায় পাস করার জন্য ওর মানে হচ্ছে পজিটিভ, আশাবাদী, হাসি খুশি আছে, মানে পজিটিভ আছে, ও মানে ডিপ্রেশনে যায় নাই। স্যাঙ্গুইন টু অ্যাবিউজ হয়। নেক্সট শব্দ হচ্ছে টোর আপ, মানে আমার যে টিয়ার মানে হচ্ছে ছেঁড়া, টিয়ার আপ, ছেড়ে ফেলা, মানে টোরটা হচ্ছে এটা পাস্ট টেন্স আর কি। যেন অনেকে হয়তো টোর শব্দটা মনে করবে যে কি আবার, এই জন্য বুঝবে না জিনিসটা, কিন্তু সেটা সেম জিনিসটা, সেটা পাস্টের মধ্যে আছে। কারণ তোরা মানে ছিঁড়ে ফেলা, মানসিকভাবে ভেঙে পড়া, ছিঁড়ে ফেলা, দুইটা মানে দুইভাবে ইউজ হয়। টু রিপ সামথিং ইনটু পিসেস অর টু বি ভেরি আপসেট। সিনোনিম কি রিপড, ছিঁড়া, সেটার টুকরো টুকরো করে ফেলা। ডিস্ট্রেস মানে অনেক মানসিক চাপে, টেনশনে আছে, মন খারাপ, অনেক চাপ। তো দুই ধরনের একটা ডাইনামিক দেখতে পারি, ইউজের ছিঁড়ে ফেলা হইতে পারে, মানসিকভাবে ভেঙে পড়া হইতে পারে, সেন্টেন্সের কনটেক্সটে আমরা কোনটা ইউজ করছি সেটা আর কি। আর যেন অ্যান্টোনিম কি টোর আপার, ফিক্স, ম্যান্ডেট, কম্পোজ। এক্সাম্পল, হি টোর আপ দ্য লেটার ইন অ্যাঙ্গার, মানে কি এখানে আমরা দেখেন আমরা টোর আপের জায়গায় যদি আমরা অন্য কিছু দিই, যেমন রিপ দিই বা শেটার দিই বা ডিস্ট্রেসড দিই, জিনিসটা হচ্ছে না। বেস্ট মিলতেছে টোর আপের সাথে, আমি ছিঁড়ে ফেলা, এখানে ছিঁড়ে ফেলাটা মিন করতেছে, এই জন্য যেহেতু লেটার ছিঁড়ে ফেলতেছে, টোর আপ। এরপর আমরা যে এক্সাম্পলে যাই আরো, না মানে লাগতেছে না, মানে জিনিসটা যদি এবারে মনে রাখি যে টিয়ার মানে ছেঁড়া, তার পাশ যদি টোরা, ওইভাবে আমরা মনে রাখতে পারবো জিনিসটা, সব আর টেনশন বা কঠিন নেওয়ার কিছু নেই। নেক্সট শব্দ হচ্ছে এক্সাজারেটেড, মানে বাড়িয়ে দেওয়া, বাড়িয়ে বলা, অতিরঞ্জিত করা কোনো কিছুকে। কি রিপ্রেজেন্ট এস বেটার অর ওয়ার্স দ্যান ইট রিয়েলি ইজ। সিনোনিমস কি ওভারস্টেটেড, ম্যাগনিফাইড, ইনফ্লেটেড। The antonyms হচ্ছে understated, accurate, real. The example কি news reports gave an exaggerated account of the event. Real কি extra plus add,